হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি এসে আপনাদের সঙ্গে মিলন। তো আমি কিন্তু এইখানে আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। এইখানে হচ্ছে যে আমি গোসল দেই, গোসল দেওয়ার পর আমাদের ছোট্ট একটা ছাদ আছে, আমি সেই ছাদের উপরে যাই। যে এইখানে দেখলাম আমি যে অনেক রোদ, তাই আমি ছাদের উপরে আসলাম। আসার পর ভাই দেখি এইখানে কোনো রোদই নাই। রোদ যে কই চলে গেল আমাকে দেখে আসলে বুঝতেছি না। আমি আপনাদেরকে আমাদের ছাদটা একটু দেখালাম, ছোট্ট একটু ছাদ। আর আমাদের বাড়িটা হচ্ছে ছোট্ট, যেহেতু আমি গ্রামে থাকি তাই আমাদের গ্রামের জন্য ভাই এই বাড়ি অনেক বড়। সবাই যাই হোক, চলেন আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখি আমাদের ধান ক্ষেতের কি অবস্থা। হ্যালো ভাই, কেমন আছেন সবাই? তো আমি আবারও আসলাম নদীর পার, মানে আমাদের এলাকায় আর কি। তো আপনারা জাস্ট দেখেন, আসলে কি বলবো গাইস, একদিনের মধ্যেই সব পানি শেষ। আমরা কিন্তু এই যে ওই সাইডে ফানি ভিডিওগুলো করতাম, আর হচ্ছে এই ঘরের পিছনে ফানি ভিডিওগুলো করতাম। আসলে আপনারা হয়তো দেখেছেন, ওইগুলাতেও কিন্তু পানি উঠছিল, বাট এখন কিন্তু পানিগুলা নাই। পানিগুলো এখন চলে গেছে ভাই স্বর্গে, মনে হয় স্বর্গে চলে গেছে। গাইস আমার অবস্থা খুবই খারাপ, আমি এখানে একদম ফেসে গেছি। আরে বাবা, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচে নেমে গেছিলাম, যে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের গ্রামের কি অবস্থা বন্যার পানিতে। সবাই এখানে যে আমি ফেসে যাই, আমি দেখতে পারি যে আমাদের একটা এলাকার ছোটো ভাই এখানে মাছ মারতেছে। তাই আমি তাকে বললাম যে তুই মাছের জালটা একটু তুল, আমি দেখি যে এইখানে কেমন মাছ আছে। সো সে আমার কথা মতো জালটা তুললো, কিন্তু ভাই এইখানে আসলে তেমন কোনো মাছ নাই। রাতে এইখানে মাছ হয়, এখন দিন, তাই এইখানে মাছ উঠতেছিল না। সো আমরা তারপরও দেখি এইখানে আসলে কি মাছ উঠছে কি উঠে নাই। সো এইখানে দেখা যাচ্ছে যে এইখানে কোনো মাছই ওঠে নাই, শুধু মানে জঙ্গল আর কি। এই জঙ্গল নিয়ে কি করবে, যাই হোক এখানে মাছ মারুক, আমরা এখান থেকে চলে আসলাম। চলেন আমি আপনাদেরকে আমাদের ধান ক্ষেত দেখাই। এই দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এইখান থেকে একটু দেখাই। ধানের অবস্থা দেখেন কি হয়ে গেছে। এই ধানগুলো আর কখনো হবে কি না বলা যাচ্ছে না। যদি হইলে তো ভালো, আর না হলে গাইস খুবই খারাপ। কেননা এইগুলা ধানগুলা যখন গাড়ছে গাইছে, অনেক কষ্ট করে গাড়ছে, মানে উঁচাতে গাড়ছে। কেননা এখানে কিন্তু আগে থেকেই বালা ছিল, বালা থাকার কারণেই হচ্ছে যে এইখানে উঁচাতেই ধানগুলা গাড়ছে। সো অনেক কষ্ট হয়েছে আর কি গাড়তে, কিন্তু এখন আবারও বালাতে পোত হয়ে গেল, তারা এই ধান খাইতে পারলো না। আমি আপনাদেরকে এইটুকু একটু দেখাই, ওইখানে কিন্তু আমরা আগে ফুটবল খেলতাম, এখন ওইখানে খেলতে পারতেছি না। কেননা হচ্ছে যে ওইখানে পানি, আর হচ্ছে ওই জায়গায় ভাই কাদো পরে একদম ধানগুলা সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের নদী, এটা কিন্তু তেমন বড় নদী না, ছোট্ট একটা নদী। আপনারা আবার বড় নদী মনে করেন না। যাই হোক, আমরা এখানে নদী দেখা শেষ, আমরা এখান থেকে আসি। সো আমরা এখানে বাড়ি যাচ্ছিলাম, তারপরে এখানে দেখি যে আমাদের একজন গ্রামের হচ্ছে যে ধান ক্ষেতের মধ্যে কীটনাশক ছিটাচ্ছিল। সো তাই আমরা একটু তার ভিডিওটা করে নিলাম। সবাই দেখেন, এইভাবেই কিন্তু গ্রামে হচ্ছে যে কীটনাশক ছিটানো হয়। সো যাই হোক গাইজ, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।